যেই শ্রেণীর বাচ্চারা মিড ডে মিলের উপর নির্ভরশীল তারা সপ্তাহে দুদিন জিমের ঝোলটা পায়, 2 সপ্তাহে একদিন চিকেনের ঝোল হয়, সেই চিকেনের পিসটা শেষ হয়ে গেলে সেই ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে মেখে খায়। কোনো নন অ্যানিমাল প্রোটিনে, কোনো ফার্স্ট ক্লাস প্রোটিন নয়। 5 স্টার হোটেলে বসে চিকেন হারিয়ালি কাবাব খাওয়ালেন তো 65টা MLA দেয়, তখন তো ইসকনকে দিলেন না। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে সারা পশ্চিম বাংলায় একটা অপারেশন চলছে। অপারেশনটা কি যে তৃণমূলকে একেবারে শেষ করতে হবে, জড় থেকে রুট থেকে তুলে শেষ করতে হবে। প্রত্যেকটা এলাকায় যেই কর্মীরা, কোনো মিটিং করা যাচ্ছে না, কোনো মিছিল করা যাবে না। যদি কোনো অঞ্চল সভাপতি বা লিডার কোনো একটা ছোট মিটিংও করতে চায়, সে এসপি ওসিকে দিয়ে বলা হচ্ছে যে তাকে কিন্তু তুলে নেব আমরা ফলস কেসে। এই ভয় আর ভীতি দেখিয়ে সব জায়গায় তৃণমূল কংগ্রেসকে কি করে ওঠানো যায়, তুলে নেওয়া যায়। আর অথচ অন্যান্য পার্টিকে আরো হাওয়া দেওয়া হচ্ছে তোমরা এই পাকে কিছু করো, কারণ ভয় ওরা শুধু তৃণমূলকেই পায়। এইখানে দাঁড়িয়ে আমি কর্মীদের বলবো এটা কদিন চালাবে, কারণ 2,60,00,000 মানুষের ভোট, 2,60,00,000 মানুষের কণ্ঠকে রুদ্ধ এইভাবে থানা পুলিশ দিয়ে চলে না। এটা এমার্জেন্সি তো কেউ করতে পারেনি, আর এখনো কেউ করতে পারবেন না। তাই প্রত্যেকটা আমরা কর্মীদের বলছি 21শে জুলাই আমাদের হবে, এবং 21শে জুলাই আমাদের নেত্রী আগামী পথ দেখাবে। তার আগেও আমি আপনাদের কাছে জানাতে চাই যে আপনারা প্লিজ কেউ ভয় পাবেন না। এই থানা পুলিশ আমরা অনেক দেখেছি, পার্লামেন্ট লেভেলেও দেখেছি। আর এইটা যে তৃণমূলকে এইভাবে, এই দলটা গ্রাসরুটস, নামই হচ্ছে তৃণমূল, এটা এর জড় আপনি তুলে ফেলতে পারবেন না। সেকেন্ড, যেটা দেখা যাচ্ছে যে আপনারা এসেছেন 2 মাসও হয়নি, মে মাসে 4 মে এসেছেন, জুলাই মাসও হয়নি। কি করলেন? যখন প্রচারে বেরোলো বিজেপির সব নেতারা, তখন দেখলাম এই ফাটা রোদ্দুরে জ্যৈষ্ঠ মাসের গরমে তারা আস্তে রুই কাতলা দিয়ে তারা প্রচার করছে। আর আসার পরই, ভোটে জেতার পরই তারা করছে যে মিড ডে মিল কারা খায় ভাই? কাদের বাচ্চারা মিড ডে মিল খায়? আপনার বাচ্চারা তো মিড ডে মিল খাচ্ছে না। উচ্চ মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা তো মিড ডে মিলের উপর নির্ভরশীল নয়। যেই শ্রেণীর বাচ্চারা মিড ডে মিলের উপর নির্ভরশীল তারা সপ্তাহে দুদিন জিমের ঝোলটা পায়। আমাদের এখানে বাচ্চাদের আমি দেখেছি 2 সপ্তাহে একদিন চিকেনের ঝোল হয়, সেই চিকেনের পিসটা শেষ হয়ে গেলে সেই ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে মেখে খায়। তা সেইখানে একটুখানি পড়াশোনা করা উচিত। আমরা যখন ছোট ছিলাম তখন দূরদর্শন দেখাতো মেরি জান মুরগি কে আন্ডে, সানডে হো ইয়া মানডে খাও মুরগি কে আন্ডে। 35-30 বছর আগে যখন দূরদর্শনে দেখাতো যে ওয়াই ইটস এ কমপ্লিট মিল, একটা ডিম ফার্স্ট ক্লাস প্রোটিন, যেখানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে প্রেজেন্ট আছে। আর কোনো খাবার, রাজমা, বাঙালিদের আপনি জিজ্ঞেস করুন রাজমা জিনিসটা কি, বাঙালিরা বলতে পারবে রাজমা জিনিসটা কি? কোনো নন অ্যানিমাল প্রোটিনে অ্যাপার্ট ফ্রম সোয়া কোনো ফার্স্ট ক্লাস প্রোটিন নয়। তা আপনারা নিজেরা বিরিয়ানি খাচ্ছেন, আপনাদের নেতারা 5 স্টার হোটেলে বসে চিকেন হারিয়ালি কাবাব খাওয়ালেন তো 65টা MLA দেয়, তখন তো ইসকনকে দিলেন না। আমার প্রশ্নটা এই, যখন নোভোটেলে বসে, তার টাকা কে দিয়েছিল? নোভোটেলে বসে যখন 65টা MLA নিয়ে বিজেপির মিটিং করলো, তখন তো ইসকনকে মেনুটা দিলেন না। তখন তো মেনুতে ছিল ফিশ ফ্রাই আর হারিয়ালি কাবাব। তা আমাদের বাচ্চারা 2টো ডিম পাবে না আর তারা হারিয়ালি কাবাব আর ফিশ ফ্রাই খাবে? আরেকটা জিনিস আপনি দেখুন যে আমরা 35,000 কোটি খরচ করে 2,40,00,000 মহিলাদের 1500 টাকা মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিতাম। এবার নতুন বাজেটে বরাদ্দ করেছে, তারা কি করেছে? তারা বলেছে ফিক্সড অ্যামাউন্ট 36,000 crores ফিক্সড ফর 1 crore উইমেন। যদি 1 কোটি মহিলাদের আপনারা দেন, তাহলে বাকি 1,40,00,000 তারা কি সবাই ভুয়ো? যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা কি পাবে? 2,40,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেটাকে কমিয়ে আপনারা 1 কোটি, আর 1 কোটিও কি কন্ডিশনাল, আমরা সবাইকে দিতাম কন্ডিশনাল। এবার যারা দেই করে বিজেপির পেছনে দৌড়েছিল যে আমাদের 1,500 থেকে 1,500 থেকে 3,000 হবে, তাদের অর্ধেকের বেশি তো বাদই চলে গেল। প্রত্যেকটা জায়গায় এটা করা হয়েছে। আমার হাতে 2টো বিল আছে, এটা কুণালদা আরও বিস্তারিতভাবে বলবে, কিন্তু আমি এই 2টো বিল দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটা যেটা প্রিভেনশন অফ, যেটা আপনার ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স বিলে, এটা জরুরি অবস্থা, আপনি মিসা, TADA, UAPA যত
আপনার স্ট্রিক্টেস্ট ড্রেকোনিয়ান আইন আছে সেগুলোকে একসাথে করে মাল্টিপ্লাই বাই 10 করলে তবে এই বিলটা আসে। এই বিলে কি আছে? কোনো বিচার ব্যবস্থা, কোনো আইন নেই, একটা অ্যাডভাইজারি বোর্ড, যে আপনাকে 1 বছর অবধি বিনা ট্রায়াল আপনি একটা উকিলও আনতে পারবেন না, অ্যাডভাইজারি বোর্ডের পাবে কোনো এসপি কি? এসপিকে তো ভাই চিফ মিনিস্টার উঠতে বসতে বললে এসপি ওঠে বসে। একটা এসপির কাছে পাওয়ার দেওয়া হয়েছে। এসপি যদি মনে করে, তার কোনো প্রমাণ দরকার নেই, সে যদি মনে করে যে আপনি কিছু করতে যাচ্ছেন, ও 1 বছর আপনাকে উইদাউট ট্রায়াল ভেতরে রাখতে পারে। এই হচ্ছে, এটা তো মানে একদিন এটা বিজেপির বিরুদ্ধেও যাবে, এটা কুণালদা বিশেষভাবে বলবেন। তা এইগুলো, এই যে বিল আনা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ যে কী সর্বনাশ আগামী দিনে হতে চলেছে সেটার স্বাদটা আমরা 1 মাসে 1.5 মাসেই পেয়ে গিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।